এই রাম নাম নিলে জীবের কি হয়? এই রাম নাম নিলে জীবের কি হয়? আর রাম নামের বা কি গুণ আছে? মহাকবি বাল্মীকি মুনি বললেন, রা শব্দ উচ্চারণের মাত্রে নবহিল গচ্ছন্তি পাদকা।
কপটুস তথা মকর কপটেশ অর্থাৎ রা বলবার সঙ্গে সঙ্গে ভিতরের পাপ রাশি বহির্গত হয়, সেই পাপ যাতে পুনরায় ভিতরে প্রবেশ করতে না পারে এজন্য মা বলতে হয় তাই রাম। এই রাম নাম নৈশ যাবত কর্তৃকে পাপ হরণে হরে হরে তাবৎ কর্তৃকে বলো স্বাধীনতি ত্রিপাতক পাতকি জানা পাতকি অর্থাৎ একবার রাম নামে জীবের যত পাপ হরে এই পাতকের সাধ্য নাই তত পাপ করে। তাই বছরে আমার অবুঝ মন সময় থাকতে মধুর রাম নাম নাও, নইলে শেষের দিনে তোমার গতি কি হবে। ওরে ওরে আমার বন পাখি রে বসিয়া ভাবো ভাবো কি একবার এই বদনে বলো রে রামে রামের গায়া ওরে আমার জয় রামের নাম ওরে আমার আরে আজকাল বলে আজ আর কালে বলে দিন ফুরালো আর কবে রাম নাম নেবে ওরে আমার আরে কবে কিবে দেশো বলবে মরিয়া এই মানব হবে ওরে যেদিন আসিবে সমর আরে করিবে বন্ধন ছেলে সায় ধরিবে এই কলা ওরে আমার এমন বন্ধুরা রাঘব রাম রাম হরি কদবে না যাবে বলা ওরে আমার আরে এই যে সোনার আয়াত এই যে সোনার দেহ দয়াগদিন অগ্নিতে পুড়ে হবে সাই ওরে আমার কোথায় রবে তো এই যে বন্ধু বান্ধবা কোথায় রবে ভাই ওরে আমার আরে পাশা পাটিয়া পাশা পাটিয়ার সেরাতে গায় অমন কাঁচা বাঁশের দোল ওরে আমার সারাটা জবাব খেটে খেটে অমন এই করবি সান্তন ওরে আমার এই যে
জয়রাম। ওরে আমার অবুঝ মন, তুমি যে এত সুন্দর এই মানব দেহটা পেয়েছো, এত সুন্দর এই মানব দেহটা পেয়ে তোমার দেহের উপর একটা সন্দেহ আছে। এই এত সুন্দর এই মানব দেহটা পেয়ে দেহের উপরে সন্দেহটা কি? একটাই মাত্র সন্দেহ এই মানব দেহের উপর। সন্দেহটা হলো কখন জানি সেই ভবপারের ডাক এসে যায়। একটা মাত্র সন্দেহ মানব দেহের উপর। তার কারণ আমরা এত কিছুই বলতে পারি, আমরা এত কিছুই করতে পারি, কিন্তু আমরা কেউ জানি না যে আমরা কে কতক্ষণে ধারাধামে আছি। আজ তাহলে আমরা কি কি জানি না, আমরা কোথায় ছিলাম ওটা আমরা কেউ জানি না, এখান থেকে যাবো কোথায় সেটাও কিন্তু আমরা কেউ জানি না, কোন অবস্থায় কোন সময়ে কোন দিনে যাবো তাও কিন্তু আমরা বলতে পারি না। আজ যে মায়ের আত্মার শান্তির জন্য রামায়ণ গান, আচ্ছা মা, যে মা সারা জন্ম সন্তানের মঙ্গল কামনা করতে করতে যখন তার শেষের দিন আগত হলো, তখন বললেন ওগো দয়াল, যত কষ্ট দুঃখ তুমি আমাকে দাও, তবু আমার ছেলে মেয়ে বৌমা নাতি সবাই যেন ভালো থাকে। বলতে বলতে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সেই মায়ের আত্মার শান্তির জন্য আজ এই রামায়ণ গান। সেই মা আছে কোথায় নাকি আমরা কেউ জানি? তিনি কেমন আছেন, কোথায় আছেন, কষ্টে আছেন না দুঃখে আছেন, এটা আমরা কেউ জানি জানি না। আরে এই যে সোনা, এই যে সোনার দেহ তৈয়াগের অগুলিতে পুরে হবে ছাই। বিশ্বপিতা বিশ্বটাকে সৃষ্টি করলেন, এত সুন্দর এই মানব জন্ম দিলেন, শুধু তাই নয়, আমাদের যখন যা প্রয়োজন তিনি ব্যবস্থা করছেন প্রতিনিয়ত, তাই তিনি বিশ্বপিতা। ও সেই বিশ্বপিতার আয়ার, বিশ্বপিতার চরণ আমি করিলাম জন্মদাতা পিতার চরণ আমি করিলাম বন্দন। ওরে আমার জন্মদাতা আয়া পিতার চরণ আমি করিলাম বন্দন। ওরে আমার আজ দেখলাম আমি এদিন আরে বন্দিলাম মাতা যিনি আমার গর্ভধারিণী। ওরে আমার আরে বন্দিলাম মাতা যিনি আমার গর্ভধারিণী। ওরে আমার কাছে আমি আসি চিরদিন। ওরে আমার তারপরে দিলাম আমি সে সরস্বতী। ওরে আমার যাহার কৃপায় হইল এই নরের আরে পরিণামের গতি। ওরে আমার এসো এসো মাগো, এসো মাগো সরস্বতী।
সরস্বতী আমার কণ্ঠে করো ভাদরে আমার আর বসিতে আসন দিব মা আর রসগোল্লা ভাদরে আমার তোমারই তাল পঞ্চম মা উপলক্ষ আমি ওরে আমার এই সভা মাঝে গান ভাঙিলে মা পাবে তুই ওরে আমার আমার শিরাবেরও মাথা বন্দি আমি ও শাওলা বাণী ওরে আমার আরে আমার প্রিয় ধমনী ওরে আমার পবনের নন্দা ওরে আমার আরে ধার্মিক বিভীষণ ওরে আমার বিশ্বামিত্র মুনি ওরে আমার আয়া প্রিয় ধমনী ওরে আমার মহাকবি বাল্মীকের চরণ আমি আরে করিলাম বন্দা ওরে আমার এই গীতি গাবাই ওরে আমার স্বর্গবর্ত পাতাম আমি আরে করিলাম বন্দা ওরে আমার রামের যত ছিল ভক্ত ও ভৈরব বানর ভাই ওরে আমার এই সভায় আসেন যতই আমার ও মোর ভগবান ওরে আমার একে একে মন্ত্রী আমি সবার ঈশ্বর ওরে আমার কৃত্তিবাস পণ্ডিতের ওই অমৃত হরি ওরে আমার মায়ের নদী সবাই মিলে জয়ধ্বনি সবাই বলুন হরি ওরে আমার তোরে বলো জয় রামের নাম ওরে আমার হে আমার রাম ভক্তবৃন্দ, আজ এই মহতী সভায় নিজে দাঁড়াতে পেরে নিজেকে নিজে বড় ধন্য বলে মনে করছে বা গর্বিত বলে মনে করছে। তার কারণ আমি অজ্ঞানধম, সবার নেশে আর সবারই পিছিয়ে, আপনাদের ঘরে সামান্য একটি বালকের মতন। আর রামচন্দ্র হন তিনি অনন্ত অসীম, তিনি বিশ্বপিতা। যে বিশ্বপিতা বিশ্বটাকে সৃষ্টি করলেন, এত সুন্দর এই মানব জন্ম দিলেন, শুধু তাই নয়, আমাদের যখন যা প্রয়োজন তিনি ব্যবস্থা করছেন প্রতিনিয়ত, তাই তিনি বিশ্বপিতা। তো সেই বিশ্বপিতার লীলাগুলো কীর্তন করা আমার এই ক্ষুদ্র মুখে আদৌ সম্ভব নয়। তবে সম্ভব হতে পারে যদি আপনাদের মতো ভক্তের কৃপা হয়। আপনারা সাধুগুলো বৈষ্ণব কিঞ্চিত কিঞ্চিত করে আমি একটু আশীর্বাদ করবেন, যেন আমি সেই রামগুলো কীর্তন করে আপনাদের মতো ভক্তের মনে একটু আনন্দ দান করতে পারি। এটা আমার প্রার্থনা। আমার প্রকাশ ভঙ্গিমায়, বাসন ভঙ্গিমায় বহু ভুল ত্রুটি থাকবে। সেই ভুল ত্রুটিগুলি নিজের সন্তান জ্ঞানে আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটুকু আমার প্রার্থনা। হে আমার রাম ভক্তবৃন্দ, আজ যে মায়ের আত্মার শান্তির জন্য গান, যে মা সারা জনম সন্তানের মঙ্গল কামনা করতে করতে যখন তার শেষের দিন আগত হলো, তখন বলে নগো দয়াল, যত কষ্ট দুঃখ তুমি আমাকে দাও, তবু আমার ছেলে মেয়ে বৌমা নাতি সবাই যেন ভালো থাকে। এই জগতে যে যেমন থাকুক না কেন, পিতা মাতার আশীর্বাদ ছাড়া এই জগতে কোথাও সন্তান ভালো থাকতে পারে না।
তো এই মা তাহাই করলেন। সেই মায়ের আত্মার শান্তির জন্য সেই ছেলে মেয়ে বৌমা নাতি সবাই মিলে ব্যবস্থা করলেন রামায়ণ গান। আপনারা সাধুগুরু বৈষ্ণব বলুন তো, যে মায়ের আত্মার শান্তির জন্য রামায়ণ গান, আপনারা কি পালা শুনতে চান? আমি তো বিশেষ ভালো কিছু জানি না, দুই একটি পালা, যেমন